খামেনির মৃত্যুর খবরে এই মুহূর্তে সারা বিশ্বে তোলপাড়। খোদ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। নিমিষেই ধ্বংস হয়ে গেছে তার দুর্ভেদ্য প্রাসাদ। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় পতন হয়েছে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর এই ব্যক্তির। কি ঘটতে যাচ্ছে এরপর? পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন কোন পথে? শনিবার রাতে খামেনির প্রাসাদ লক্ষ্য করে এক বিধ্বংসী ও নিখুঁত হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই হামলায় তার প্রাসাদটি পুরোপুরি মাটির সাথে মিশে যায়। আল জাজিরার পাশাপাশি ইরানের তাসনিম ও ফার্স নিউজ এজেন্সিও এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় রবিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি আবেগঘন ও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন খামেনি তাদের অত্যন্ত উন্নত গোয়েন্দা নজরদারি ও ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেনি। ট্রাম্প বলেন, এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং আমেরিকা ও বিশ্বের সেই সব মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার যাদেরকে খামেনি এবং তার রক্তপিপাসু বাহিনী হত্যা বা পঙ্গু করেছিল। তিনি বলেন, ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। এরই মধ্যে খবর আসছে যে ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চাইছে না। তারা আমেরিকা ও ইসরায়েলের কাছে নিরাপত্তা চাইছে। ট্রাম্প তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখনই সুযোগ। তারা চাইলে ক্ষমা পেতে পারে, কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া তাদের আর কোনো পথ খোলা থাকবে না। তিনি আশা প্রকাশ করেন, ইরানের পুলিশ ও সামরিক বাহিনী দেশপ্রেমিকদের সাথে একাত্ম হয়ে দেশটিকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মাত্র একদিনের ব্যবধানে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং বলতে গেলে এক বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের এই ভারী বিমান হামলা পুরো সপ্তাহ জুড়ে বা প্রয়োজন মতো বিরতিহীনভাবে চলতে থাকবে। খামেনির এই আকস্মিক পতনের পর বিশ্ব রাজনীতির মোড় এখন কোন দিকে ঘোরে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়।